জান্নাত নিচু বলে কষ্ট কোনো ব্যাপার থাকবে না। তো বলা বাহুল্য যার কোরআন যতটুকু মুখস্থ থাকবে ততটুকুই আল্লাহর কোরআন, ততটুকুই সে জায়গা উঠতে পারবে। কোরআন পাগল আল্লাহ সবাইকে নসিব করেন না। কোরআন পাগল ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ৩৫০০ মুজিজার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা কোরআন। সম্মানিত ভাই আমার, খুব অল্প সময় আমি থেকে চলে যাব, যেহেতু আমি যেখানে এক একটা কথা বলি চেষ্টা রাখি কোরআনের আয়াত বলে তার উপরে এক কথা বলা। আল্লাহ নিজে বলছেন যে আমার থেকে সত্যবাদী আর কে আছে? আমি সাইডে কথা বলবো, একটু রং চং বেড়ে যেতে পারে, আমার পারে না, কিন্তু কোরআনের কথা বলতে গেলে আমাকে তার মাফ করে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনুল কারীম দ্বারা কথা বললে ভুল ত্রুটি হবার সব কম থাকে। আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। পারা নম্বর 26 সূরা নম্বর সূরা কাফ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মুহূর্তে প্রতি সময় প্রত্যেকটা সময় আমার কুদরতি সিসি ক্যামেরা প্রত্যেকটি মানুষের শ্রবণ, মানুষের দর্শন, মানুষের অন্তরকরণের থেকে সবকিছু ক্যাচ করছে। অতএব আমার জবান দ্বারা যদি আমি বেফায়েসে কথা বলে ফেলি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মুমিনের চরিত্র এটা নয়, কোন মুত্তাকির চরিত্র এটা নয় বেফায়েসে কথা বলবে, অনর্থক কথা বলবে, বেকার কথা বলবে। যে কথাটা বলবে প্রত্যেকটি কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতে বলেছি সেটা না বলে যে নিষেধ করে সেটা বলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা শুনতে বলেছি সেটা না শুনে যেটা নিষেধ করে সেটা শুনেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কথা এবং শ্রবণ এবং অন্তরকরণ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে জবাব দিতে হবে। আপনি যেটা আপনার এখনো কল্পনা হয়নি বলেছেন অনেক দূরের কথা, যেটা আপনার অন্তরে কল্পনা হয়নি সে বিষয়ে আলামিন আল্লাহর শাহী দরবার সেদিনকে আপনার জবাব দিতে হবে। প্রতিটা মুহূর্তে সিসি ক্যামেরার আওতায় আছে বড় কুদরতি। কোথায় কি বলেছেন, কি শুনেছেন, কি দেখেছেন, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এখান থেকে রাস্তাঘাটে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় বেভাগ্যে আমাদের কোরআনের সেই মহব্বত ভালোবাসা নেই বলে আমরা কোরআন থেকে দূরে সরে আছি। আমি যেটাই বলি প্রত্যেকদিন আপনারা ইমামের পিছনে সূরা ফাতিহা শুনছেন, সূরা ইখলাস শুনছেন, তারপরও কিন্তু একদিন আপনারই হয় না না দ্বিতীয় কোন সূরা শুনবো না, সূরা ফাতিহাই শুনবো। এটা কোরআনের মহব্বত ভালোবাসা। কিন্তু কোরআনের আলোচনা মানুষ মালুম ভুলে যায়। সম্মানিত ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেকার সৃষ্টি করেছেন, অনাটক সৃষ্টি করে আল্লাহ নিজেই বলেন কোরআনুল কারীমে সূরাতুল মুমিনে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি কি তোমাদের অনাটক সৃষ্টি করেছি, বেকার সৃষ্টি করেছি, খামোখা সৃষ্টি করেছি, এমনি সৃষ্টি করেছি? না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আসমান জমিন সাগর মহাসাগর পাহাড় পর্বত নদী নালা যাহা কিছু সৃষ্টি করেছি আমার একটাই মাকসাদ, বিশাল আসমানে সূর্য নক্ষত্র গ্রহ উপগ্রহ যাহা কিছু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্যে সৃষ্টি করে শুধুমাত্র মানুষের সেবায় নিয়োজিত প্রতিটা মুহূর্তে। সুবহানাল্লাহ। যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনে জান্নাত সব সৃষ্টি করে একটা মাত্র আল্লাহর উদ্দেশ্য, সেটা হলো মানুষের সেবা। ঠিক কিনা? আর বেমালুম আর ভুলে গেছে আল্লাহ কি? আমরা জানি অনেক সময় আমাদের সবার সময় দোয়া আছে, খাবার সময়, ওঠার সময়, বসার সময় আল্লাহ চায় বান্দা এমন একটা মুহূর্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ভুলে যেও না। হ্যাঁ, বাতিল যেন দোয়া পড়ছেন, সাধারণ মামুলি জিনিস। আপনি শোবার সময়, কাজের সময় নতুন বস্ত্র পরবেন, মজলিস খেতে বসছেন, উঠছেন বসছেন, প্রত্যেকটা মুহূর্তে দোয়া আছে না নাই? নামাজে দাঁড়িয়ে সেখানে দোয়া।
আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াগুলো আল্লাহ ডাইরেক্ট বলেছেন না নবীর মাধ্যমে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তিনি বলেছেন।